ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে, আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রসুল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। এক, হাত তুলে চাই, ফিরিয়ে দিতে লজ্জা পাই। দুই, কান্নাকাটি করে চাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। তিন, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে। অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। তাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা ইয়ামাল কামিয়াজাল ওয়াজহাইনি, যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। এখানে এক কথা বলে, ওইখানে আর এক কথা বলে, এখানে এক মুখে আসে, এখানে আর এক মুখে আসে, এ হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি, যার মুখ হবে দুইটা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার, সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। এই ছেলে, যার মুখ হবে দুইটা দুনিয়াতে, যাকে মানুষে বলে দোমুখা, মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ আরে ওর কথা ছাড়ো তো দোমুখা, যার দুনিয়াতে দুইটা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখের দুইটা আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহ রাসূলকে আমি বললাম যে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা বা কাদা, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া হলো এই, সাফিয়া হলো এই। আরে সাফিয়া হলো খাটো মহিলা, আবার ইহুদি মহিলা, আপনি তার অত প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো, লা মুজিজাত ফিল বাহারি লা মাজিজাতহু, তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা কি বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? সাফিয়া তো ইহুদি মহিলা, ইহুদি ঘর থেকে এসেছে, অত প্রশংসার কি এমন? আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন, ও তো খাটো মহিলা, যে খাটো তার আবার প্রশংসা কি আছে? এইটুকু হয়ে গেছে বদনাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি নদীর সমান পানি আছে? তাহলে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে, একবারে যা জ্বলল দিন রাত, কি করতে পারেন আপনি লেগে থেকে? কিছুই করতে পারেন না লেগে থেকে, এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে, একটু বাতাস আসলে খালি টলমল 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 করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না, আমার দৃঢ়তা কাজ করে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না। ওলা তুয়াইয়ুরু, তোমরা মানুষের বদনাম গীবাত নিন্দা করো না। ওলা তাত্তাবে ওয়ারাত আখিয়াল মুসলিম, মানুষের পিছে লাগিও না। কেউ যদি মানুষের পিছনে লাগে
আল্লাহ তার পিছনে লেগে যাবেন, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই। ওয়ালাউকানা ফি জওফির আহলিহি, কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই। কেন? এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি আমার পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তখন আপনি টিকতে পারবেন না। সিলেটের ওসি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব মামলা আপনি করেন, মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ, তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল, কিছু করতে পারবে না। আর আমি যদি মামলা না চালাই যদি উপরওয়ালা, তাহলে আর কেউ টিকতে পারবে না। অতএব এটার আমার প্রয়োজন নেই, এটার আমার প্রয়োজন নেই। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, তো আমার নামে 5,000 কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে, আর 1,000 কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে। তো আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম কর্ম কেটে নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি। ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ওর বাপের আকাশ। ও তো আর বুঝতে পারে না, ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা। ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস। তখন নাকি আমি তার নিন্দা করেছি। এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি, জজ বলছেন আপনি কি পিস টিভির আলোচক? জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। আর সুনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি একটা কথা। 14 মিনিট কথা বললেন, তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন। আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না, আমি খালি হাসলাম আর তাকাতে থাকলাম, আমি কিছু বললাম না। বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো। তারপর কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে গেছে, আর যেতে হয়নি। কারোর বিরুদ্ধে লড়ে কি করবেন? উপরওয়ালাকে লড়তে বলেন, তাহলে আপনি জয়ী হবেন। আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ, আপনি কি আর করবেন? পিছে পিছে দৌড়াতে হবে, টাকা খরচ হবে। মামলা করে আপনি কি করবেন? ও করতে থাকে, আপনি পিছে পিছে থাকেন। ও করতে থাকে, ও একবার ক্লান্ত হয়ে যাবে, ও তখন উল্টা পিছে ঘুরবে একদিন। তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষের দিকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। দেখি অনেক মানুষ লাহুম আজফার মিন নুহাস, তাদের বড় বড় নখ আছে, তামার নখ। একবার শোনো অজুহাম, মুখকে একবারে ছিঁড়ে ফেলছে, বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে। আমি বললাম জিবরাইল মানহাওলা, এরা কারা? এরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিবরাইল বলছেন আল্লাযীনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, মানুষের গীবত করত, মানুষের পিছনে জীবনে কোনোদিন লাগবেন না। যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে 2 দিন 5 দিন 2 মাস 6 মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না, এদিকে আপনি যায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষকে, জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে, তাতে তিনি বললেন মাহমুমুল কলব সাদুকুল লিসান। তো সাহাবীগণ বললেন সাদুকুল লিসান শব্দটা তো বুঝি, কিন্তু মাহমুমুল কলব তো বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন শোনো, আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো, স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ। কিভাবে? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো ভালো মানুষ। পাপ নেই মানে হলেই তোবা করে, তার পাপ নেই। ওলা বাকিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ। বদনাম করে, বিরোধিতা করে, জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না, ফেরাউন ডুবে গেছে।
অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন, তার নাম জুলুম। তাই আমি বলেছি 100 মরিচ কিনছেন, একটা মরিচ হাতে নিয়েছেন, এই দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছেন, এখন 100 মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ, হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম, বিচারের মাঠে টিকতে পারবেন না। ওলা বাকিয়া ওলা গিল্লা, আত্মসাৎ নেই যার সেই হলো ভালো মানুষ। ওলা হাসাদা, হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ। হিংসা করে কি করবেন আপনি? পিছনে পিছনে চলছেন। আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি, এই বিশ্বাসে আমরা দিনরাত কাটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআখিহি, কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায়, বদনাম করা, কিছু করা, কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায়, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, আজকেই যেন ঠিক করে নেয়, আজকেই ঠিক করে নেয় যেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড়, দোষ কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং 2 বোন হয়ে একসাথে সংসার করবে। ঝগড়া বন্ধ করতে হবে, পিছনে বদনাম বন্ধ করতে হবে। আপনাকে বলছি, আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি বারবার বলছেন আমি দোষ করেছি, আমি দোষ করেছি। আপনি দোষ করেননি, এ কথাই ঠিক। আপনি কালকে তার হাত ধরে বলেন, ভাই যা হয়েছে হয়েছে, একসাথে মিলেমিশে থাকি, এ কথা আপনি বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে, বড়কে সম্মান করতে হবে, তাহলে আপনি খাঁটি মোমেন, খাঁটি মুসলমান। আপনি বদনাম থেকে বেঁচে যাবেন, কারোর পিছনে লাগবেন না। আলেম ওলামার সবার এক হওয়া উচিত। একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব, এটা হচ্ছে আপনার হাইকোর্ট। আমি তো দেখি না, মানুষ আমাকে একটু দেখায়, তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট, একবারে বিচার করে নিল। আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে, এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে, এই বোকা ছেলে, তুমি আর একজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো? তুমি যাকে খুশি করছো তোমার কে? ও তোমার কি করে? তুমি যাও, যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা দিয়ে বের করে দিবে। তোমার কথা মাঝে মধ্যে বলে, তোমার মানে তোমার ভাই, যেই হোক, এইরকমই শুনতে পাই। তোমরা যারা ইয়ার ওর সাথে থাকো, একজন আর একজনের পিছে লাগো কেন? ওটা দিয়ে কি করবে তুমি? দিন রাত বদনাম আমি শুনি, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয় কথা আমি শুনি। তুমি দেখো গা, সরিষার সমপরিমাণ পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই। আলহামদুলিল্লাহ, এটাই যদি জাজল্য দেখতে পাও, তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার একজন, অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে, যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে। এটাই স্বাভাবিক গতি, এটাই স্বাভাবিক গতি। তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া 30 বিঘা জমির ওপরে, কতখানি 30 বিঘা জমির ওপরে, যার একটা মসজিদ 4 তলা হয়ে গেছে 90% জমির ওপরে। এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলে হাদিসের নেই। আর যেটা এখন হচ্ছে সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। শুধু তাই নয়, এশিয়া মহাদেশের সঠিক আকিদার সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি সাথে থাকলেও হবে, না থাকলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ওটাকে কেউ ঠেকাতে পারবে না। ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে, উপরওয়ালা রাজি না হলে তোমার কাজ হবে না। তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না। যার কারণে তোমরা মিডিয়া আছে, এই ছেলেরা, তোমরাকে বলতেও, আমি তোমাদের সামনে, যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না, তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে, যারা উস্কাতে পারে, এইগুলো করিও না। করে কি করবা? দেখো কিছু লাভ নেই, কিছু করতে পারবে না। কিছু করতে পারলে কে পারে? উপরওয়ালা পারে। অযথা তুমি মানুষের বদনাম করলে, তোমার নাম তো আর একজন জানে, তোমার নাম তো আমাকে শোনায় যে অমুক এই কথা বলে, অমুক এই কথা বলে, আবার ফের কে কেউ দেখায়, এই যে দেখেন তো এটাকে চিনতে পারেন। আমি যে আমার চিনার প্রয়োজন নাই, আমার চিনার প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, বদনাম, গীবত মহাপাপ।
বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ মর্মে উপস্থিত বৈঠকের দিনে বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের জন্য সহজ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের কথা বলেছেন সেটা পালন করুন, আপনার জন্য জান্নাত সহজ হবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলার যদি 4টা কাজ করতে পারে, 1 সলাত খামসা 5 ওয়াক্ত সলাত আদায় করবে, সমাত সাহারা রমজান মাসের সিয়াম পালন করবে, অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও, ওয়াহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবে না, লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, ফাল তাদখুল মিন আইয়্যাবাবওয়ান মিন আবওয়াবিল জান্নাহ সাত, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ও ঢুকতে পারে। এটা বিশাল পাওয়া আপনাদের জন্য। কেন আপনি আরেকজনের বদনাম করতে যাবেন, গীবত করতে যাবেন? একটা মহিলা একটু চাউল কর্য করতে এসেছে, এসে বলছে, বুবু শুনেছ অমুকের কথা, বুবু শুনেছ, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু শুনেছ, তেমনি আপনাকে বলতে হবে চুপ থাকেন। বুবু কি শুনেছে মানে কি? আপনি চাউল কর্য করতে এসেছেন, চাউল কর্য কিনে চলে যান, আরেকজনের কথা বলেন কেন? কেন বলবেন? আপনাদেরকে সবাইকে এরকম হতে হবে, পরিবার নিয়ে বৈঠক করতে হবে, পরিবারের কেউ কারো বদনাম করতে হবে না, বদনাম করতে পাবেন না, করলে পরকাল টিকবে না, করলে মানুষকে খাটো করা হবে, আল্লাহ তখন আপনাকে খাটো করে দিবেন, ফলাফলে জাহান্নাম হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।